আমুর আইনজীবীকে মারধরের ঘটনা সাজানো, বলছে পিপি। জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের সংগ্রাম করতে হবে না, বলছেন শফিকুর। জানাবো গত সরকারের গোপন বন্দিশালা, কমিশনের চুলচেরা তদন্তের সত্য বেরিয়ে আসুক। এবং সর্বশেষ জানাবো সরকারের সুবিধা চলে যাচ্ছে ব্যবসায়ীদের পকেটে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমুর আইনজীবীকে মারধরের ঘটনা সাজানো, বলছে পিপি। আওয়ামী লীগ নেতা আমর হোসেন আমুর আইনজীবী দাবি করা অ্যাডভোকেটকে মেরে আদালত থেকে বের করে দেওয়ার ঘটনা সাজানো বলে দাবি করেছে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী বলেন, আমির হোসেন আমুর আইনজীবী দাবি করা আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মারধর করেনি। কর্তৃপক্ষকে গতকাল আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে আদালতে বিশৃঙ্খলা দেখা দেয়। তিনি বলেন, আইনজীবী দাবি করে কথিত ওই আইনজীবী যে বক্তব্য দিয়েছেন প্রকৃতপক্ষে সে আমুর আইনজীবী নয় বলে জানিয়েছেন তার আইনজীবীরা। দেশবাসীকে ভুল বোঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মহানগর হাকিম শাহিন টেজার আদালতে আমির হোসেন আমুর রিমান্ড মঞ্জুরের পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। এরপর আসামি পক্ষ শুনানি শুরু করলে পাবলিক প্রসিকিউটরের বক্তব্যটি রাজনৈতিক বলে মন্তব্য করেন। আমির পক্ষের আইনজীবী স্বপন রায় চৌধুরী তখন উত্তেজিত হয়ে আদালতে উপস্থিত একদল আইনজীবীরা তাকে মারধর শুরু করেন। মারধরের ঘটনায় তিনি আদালতের দরজার সামনে পড়ে যান। এক পর্যায়ে তাকে লাথি মারা হয়। এরপর কয়েকজন আইনজীবী তাকে তুলে আদালত থেকে নিরাপদে বের করে দেন। পরে সাংবাদিকদের সামনে ঘটনার বিচার দাবি করেন তিনি। জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের সংগ্রাম করতে হবে না, বলছেন শফিকুর। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যেসব কারণে ছাত্র জনতা আন্দোলন করেছে তা যেন পূরণ হয়। ছাত্র জনতার দাবিগুলো সর্বাগ্রে পূরণ করা হোক। নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য এদেশের মানুষকে সংগ্রাম করতে হবে না, বিনা সংগ্রামে জনগণের দাবি পূরণ করা হবে। শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশে সংস্কার কার্যক্রম চলছে, এরপর নির্বাচন, তাই সরকারকে একটু সময় দিতে হবে। বিশেষ করে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে মূলত এই সরকার। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন হালনাগাদ ভোটার তালিকা। সরকারের সদিচ্ছা থাকলে তা দ্রুত সময় সম্পন্ন করতে পারবে। ভোটারের যোগ্য এমন কোন নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না যান। জামায়াতের আমির বলেন, আগামী নির্বাচনে অনেক দল প্রতিযোগিতায় আসবে, কিন্তু জনপ্রিয়তার কারণে টিকতে না পারা এসব দলের অনেক যোগ্য লোক আছে যারা দেশ পরিচালনার যোগ্যতা রাখেন। সেই সব দলের যোগ্য ব্যক্তিদের ক্ষমতায় আনা হবে। তিনি বলেন, ছাত্র জনতার দাবিগুলো সর্বাগ্রে পূরণ হোক। নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য এদেশের মানুষকে সংগ্রাম করতে হবে না, বিনা সংগ্রামে জনগণের দাবি পূরণ হবে। তিনি আরো বলেন, বিগত সংসদে জনগণের স্বার্থের কথা বলতে না পারলেও গানকে রসিকতা করার জায়গা বানিয়েছিল পবিত্র সংসদকে, কিন্তু এবার তো হবে না। সংসদ হবে নাগরিকের ভালো কিছুর জন্য। আমরা সেই প্রস্তাব দিয়েছি যেখানে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে। গত সরকারের গোপন বন্দিশালা, কমিশনের চুলচেরা তদন্তের সত্য বেরিয়ে আসুক। বিগত সরকার পতনের পর গত 27 আগস্ট গুম সংক্রান্ত কমিশন গঠন করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এই কমিশনের কাছে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ে গুমের ঘটনার অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়। খবরে প্রকাশ, গুম সংক্রান্ত কমিশন অব ইকোনমিতে এ পর্যন্ত 1600 অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে 140 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ খতিয়ে দেখা হয়েছে 400টি। এসবের মধ্যে 172টি অভিযোগ মিলেছে র্যাবের বিরুদ্ধে। দুপুরে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, রাজনৈতিক জঙ্গি সন্দেহ সহ 4 কারণে অধিকাংশ গুমের ঘটনা ঘটেছে। অভিযোগ পর্যালোচনা করতে গিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলেও জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী। যেমন ঢাকা ও আশপাশের এলাকায় 8টি গোপন বন্দিশালার সন্ধান পাওয়া গেছে। এসব বন্দিশালা আয়নাঘরের চেয়েও ভয়ানক। তবে কাদের তত্ত্বাবধানে এগুলো ছিল তদন্তের স্বার্থে এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি কমিশন। এছাড়া যারা নির্ধারিত সময়ে অভিযোগ জানাতে পারেননি, কমিশন জানিয়েছে তথ্য উপাত্তের ভিত্তিতে পরে তাদের অভিযোগ গ্রহণ করা হবে। উদ্বেগের বিষয় হলো, আলামত নষ্টের উদ্দেশ্যে অনেক গোপন বন্দিশালা ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে অবশ্য কমিশনের সভাপতি জানিয়েছে, গুম হওয়া ব্যক্তিদের যেসব গোপন বন্দিশালায় রেখে নির্যাতন করা হতো সেগুলো ভেঙে ফেলা অর্থাৎ আলামত নষ্ট করার সঙ্গে যারা জড়িত তাদের গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের সহযোগী হিসেবে বিবেচিত করা হবে। একই সঙ্গে আলামত ধ্বংস না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি। শুধু সেনা এলাকাতেই নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এমন গুমখানা গড়ে তুলেছিল বিগত সরকার। তদন্তের স্বার্থে আলামত হিসেবে এসব
গুমখানাকে কোনোভাবেই ধ্বংস করার সুযোগ দেওয়া উচিত নয় বলে মনে করি আমরা। এজন্য শুধু সতর্কবাণী নয়, প্রয়োজন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি এই তদন্ত কাজে কেউ যেন ব্যক্তিগত আক্রোশের শিকার না হয় সেটিও কমিশনকে স্মরণ রাখতে হবে। অভিযোগে খতিয়ে দেখে ও তদন্তের ভিত্তিতে প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অনিয়মের শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুবিচার নিশ্চিতে কমিশন চুলচেরা বিশ্লেষণের ভিত্তিতে তদন্ত কাজ পরিচালনা করবে, এটাই প্রত্যাশা। সরকারের সুবিধা চলে যাচ্ছে ব্যবসায়ীদের পকেটে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে ভোক্তারা আশায় বুক বেঁধেছিল। এবার দুর্নীতি কমবে, টাকা পাচার বন্ধ হবে, পণ্যমূল্য কমবে, কমে আসবে মূল্যস্ফীতির বিপরীত চোখ রাঙানি। নতুন সরকার 3 মাস পূর্ণ হলো আজ। এর মধ্যে পণ্যমূল্য কমেনি, উল্টো আরো বেড়েছে। ব্যবস্থাগত কারণে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে, কিন্তু এখনো ডাবল ডিজিটের খুব কাছাকাছি রয়েছে। মূল্যস্ফীতির হার কমাতে মুদ্রানীতি সংকোচনমুখী করা ছাড়া অন্য কোনো শক্তিশালী পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। এতে ভোক্তার প্রত্যাশা প্রাপ্তির মধ্যকার বিস্তর ফারাক দেখা যাচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শিগগিরই সহসা কমে আসবে পণ্যমূল্য, একই সঙ্গে কমে মূল্যস্ফীতির হারও। আওয়ামী লীগ সরকারের আমলে মূল্যস্ফীতির হার বাড়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে পণ্যমূল্য বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন, কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাড়িয়ে বেপরোয়া ঋণ গ্রহণ, টাকা পাচারের ঘটনাকে নতুন সরকার দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপানো একেবারে বন্ধ করে দিয়েছে। নতুন করে টাকা না ছাপিয়ে আগের নেওয়া ছাপানো টাকার ঋণ পরিশোধ করে বাজারে ছাপানো টাকার প্রভাব কমতে শুরু করেছে। দেশ থেকে টাকা পাচার বহুল অংশে রোধ হয়েছে। ডলারের দামের ঊর্ধ্বগতিতে লাগাম পড়ে বেশ কিছুটা কমে এখন স্থিতিশীল হয়েছে। এসব ব্যবস্থাপনাগত কারণে মূল্যস্ফীতিতে চাপ কিছুটা কমেছে, যে কারণে গত আগস্ট সেপ্টেম্বরে এই হার কিছুটা কমেছে। আগস্টে মূল্যস্ফীতি ছিল 10.49%, সেপ্টেম্বরে 9.92%। ওই সময় মূল্যস্ফীতি কমার পাশাপাশি মজুরি কিছুটা বেড়েছে। এতে ভোক্তার আয় ও ব্যয়ের মধ্যকার ঘাটতি কিছুটা কমেছে, কিন্তু পণ্যমূল্য কমছে না, উল্টো কিছু পণ্যের দাম বেড়েছে। পণ্যমূল্য বৃদ্ধির নেপথ্যে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। গত সরকারের একাধিক মন্ত্রী সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল, যে কারণে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই সরকারে কেউ সিন্ডিকেটের সঙ্গে নেই, তারপরে পণ্যমূল্য কমছে না। তবে চাঁদাবাজি কমেনি, বরং বেড়েছে। সরকার বদলের পর চাঁদাবাজিও হাত পাতল হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার এখনো কোনো শক্ত ব্যবস্থা নিতে পারেনি। এছাড়া পণ্যের সরবরাহ স্বাভাবিক হয়নি, যে কারণে পণ্যের দাম কমছে না। পণ্যের দাম না কমার কারণে মূল্যস্ফীতির হারও বেশি হ্রাস পাচ্ছে না, ফলে ভোক্তার ভোগান্তি আগের মতো রয়ে গেছে। পণ্যমূল্য না কমার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, আগে যারা নিত্যপণ্যের বড় ব্যবসায়ী ছিলেন তাদের বড় অংশ ছিল আওয়ামী লীগের দলীয় লোক। সরকার পরিবর্তনের পর তাদের বেশিরভাগই এখন পলাতক রয়েছে, ফলে তারা এখন ব্যবসা করতে পারছেন না। এতে পণ্যের উৎপাদন ও সরবরাহ কমেছে। একই কারণে এলসি খোলা কমেছে, ফলে উৎপাদন কমেছে, এতে দাম বাড়ছে। ব্যবসায়ীদের বড় একটি অংশ দুর্নীতিতে জড়িত ছিলেন, তারা এখন পলাতক, ফলে অর্থনীতিতে ওইসব টাকার চলাচল বন্ধ হয়ে গেছে। মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমুখী মুদ্রানীতির মাধ্যমে বাজারে টাকার প্রবাহ কমাচ্ছে। এসব কারণে বাজারে টাকার চলাচল কমে যাওয়ার পণ্যের সরবরাহ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি দাম বাড়ছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই প্রসঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, সরকার পতনের পর টাকা পাচারকারী ও দুর্নীতিবাজরা পালিয়েছে। তারাই দেশের ব্যবসা বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করত। এই কারণে পণ্যের উৎপাদন ও সরবরাহ কমেছে, এতে দাম কিছুটা বেড়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এজন্য সরকারকে বিশ্বাসযোগ্য কিছু পদক্ষেপ নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, ব্যবসা পরিবেশ দিতে হবে, আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলে বিনিয়োগ বাড়বে, ফলে পরিস্থিতি স্বাভাবিক হবে। সরকার যত দ্রুত এগুলো নিশ্চিত করতে পারবে, তত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।